আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট অংশের ন্যান্ড গেট দ্বারা হাফ অ্যাডার কীভাবে বাস্তবায়ন করা যায়। তো ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন লজিক গেট, যেটি দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যাবে। তো এটা দিয়ে যদি হাফ অ্যাডার বাস্তবায়ন করতে চাই, তাহলে হাফ অ্যাডার তো দুইটা আউটপুট, মানে কি দুইটা লজিক গেটের সমন্বয়ে কিন্তু হাফ অ্যাডার গঠিত। একটি হচ্ছে এক্স অর গেট আর একটা অ্যান্ড গেট, এই দুটোর সমন্বয়, তাই না? যাই হোক, আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রথমে ন্যান্ড গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে হাফ অ্যাডারের দুইটি লজিক গেট দ্বারা তৈরি। একটি হচ্ছে এক্স অর গেট, আরেকটি হচ্ছে অ্যান্ড গেট। এক্স অর আর অ্যান্ড এই দুইটা মিলে কিন্তু হাফ অ্যাডার হয়। কারণটা কি? কারণ হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট। দুইটি ইনপুট যদি এবি হয়, আউটপুট যদি মনে করি এস আর সি, তো এস এর মানটা হচ্ছে এক্স অর আর সি এর মানটা হচ্ছে অ্যান্ড। তাহলে এস এর মানটা যেহেতু এক্স অর, তো এক্স অর গেটকে তাহলে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আবার সি এর মান যেহেতু অ্যান্ড এবি, তাহলে সি এর মানটাকেও আমরা এই ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করব। এখন ন্যান্ড গেট যেহেতু সার্বজনীন লজিক গেট, তো এই লজিক গেট দ্বারা সব রকমের লজিক গেট বাস্তবায়ন করা যায়। ইউনিভার্সাল গেট যাকে বলে, ন্যান্ড আর নর এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট। পূর্বের ক্লাসে আমি নর গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করা দেখিয়েছিলাম, আজকে ন্যান্ড গেট দ্বারা। তো প্রথমে এস এর মানকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। আচ্ছা, এস এর মানটা লিখেছি এক্স অর বি। এটার কিন্তু একটা মৌলিক উপস্থাপন আছে, মৌলিক উপস্থাপন, সেটি হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট। এটা হচ্ছে মৌলিক উপস্থাপন, আর ওইটা হচ্ছে যৌগিক উপস্থাপন। এখন এইটাকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তো এইটা থেকে এটা দ্বারা হবে না, তাহলে হওয়ার মতো আমাদের তৈরি করতে হবে। সেজন্য এইটার সাথে আমরা কিছু অ্যাড করব। কি অ্যাড করব? আমরা তো জানি যে ন্যান্ড গেট বলতে অ্যান্ডের সাথে নট থাকবে। তাহলে এই যে অ্যান্ড আছে, অ্যান্ডের উপরে তো নট নাই, আবার এখানে প্লাস আছে, প্লাসটাকে ইনটুতে পরিণত করতে হবে, সেই ইনটুর উপরে নট থাকবে, তাহলে ন্যান্ড হবে। তো তার জন্য নট আমাদের লাগবে। নট যদি রাখতে হয়, আমি এটা উপরে এখানে নিচে নিলাম, নেওয়ার পরে এই প্লাসের উপরে নট দিতে হবে, তারপরে প্লাসটাকে ভেঙে ইনটু করতে হবে। এটা ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী আমরা করব। তার জন্য নট যদি দিতেই হয়, একটা নট দেওয়া যাবে না, এক্সট্রা নট দিতে হলে ডাবল দিতে হবে। কারণ এ ডাবল নট সমান এ, একটা সমীকরণ আছে যে এ ডাবল নট সমান এ, এটা তোমরা জানি। এবার এই যে এ ডাবল নট সমান এ, তাহলে এটার উপরে যদি ডাবল নট থাকে এটাই ফিরে পাবো, এটার মধ্যে পার্থক্য নাই। ডাবল নটে কাটা যে এটাই আমরা ফিরে পাবো। তারপরে অঙ্ক করার সুবিধার্থে প্রয়োজনে ডাবল নট ব্যবহার করতে পারি। পরবর্তীতে কি করব? পরের লাইনে এই যে নিচের যে এই ডাবল নটের মধ্যে নিচের যে নটটা আছে, এটা ভেঙে দুই খণ্ড করব। যেমন আমি এইটা রেখে দিলাম, প্লাসের পরিবর্তে ইনটু করলাম, ফলে কি হবে? এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে, এদিকে অর্ধেক যাবে, এদিকে অর্ধেক যাবে, আর এই উপরের নটটা থেকে যাবে। আমি আরেকবার বলছি, এই যে নিচের যে নট আছে, এটা ভেঙে দুই খণ্ড করেছি। দুই খণ্ড করার কারণে প্লাসটা ইনটু হয়েছে। ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী, ডি মর্গেনের দুইটা উপপাদ্য আছে। প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। অর্থাৎ এই যে যোগের উপরে যে পূরক আছে, এই পূরকটা ভেঙে যদি আলাদা আলাদা পূরক করি, তাহলে তার গুণফলের সমান হবে। সে বলেছে যোগের পূরক সমান পূরকের গুণফল। যোগের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হবে। সেজন্য প্লাস থাকলে ইনটু হয়, নট ভেঙে দুই খণ্ড হবে, তিনটাই চলক থাকলে তিন খণ্ড হবে। আচ্ছা, এখন এই যে আমরা এইটাকে এক্সটেনশন করে লজিক ফাংশন সরলীকরণ করে যে মানটা পেলাম, এই মানটা ব্যবহার করে যদি এখন আমি লজিক গেট অঙ্কন করি, তাই সব লজিক গেটগুলি ন্যান্ড গেট হবে। কিভাবে হবে? এখানে এই যেটা গুণ হয়েছে, গুণের উপরে নট, মানে এটা ন্যান্ড। এটা গুণ মানে কি অ্যান্ডের উপরে নট, তাহলে ন্যান্ড। এটাও মাঝখানে গুণ মানে কি অ্যান্ডের উপরে নট, এটাও ন্যান্ড হবে। আমাদের অনেক সময় বলে যে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করো, তো এটা যে এক্স অর গেটের প্রতীক, তাই না? তাহলে আমাদের এইটুকু করলেই হবে। কিন্তু আমাদের এখানে বলেছে ন্যান্ড গেট দ্বারা
হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হবে। এখন হাফ অ্যাডারের তো দুইটা আউটপুট, একটা এস যার মানকে আমরা এখানে উপস্থাপন করেছি, আর একটা আছে সি, ক্যারি আউট, সি হচ্ছে ক্যারি আউট। তো সি এর মানটা হলো এ বি, এই যেখানে বলেছে না একটা এক্স অর গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে কি সি সমান এ বি, সি সমান এ বি। এখন এই এ বিকে আমরা যদি, এটি তো অ্যান্ড গুণ, এটাকে যদি ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হয়, এটা আবার নিচে লিখলাম, লেখার পরে এটার উপরে ডাবল নট দিতে হবে, একটা নট দেওয়া যাবে না। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন ডাবল নট দিব কেন, কারণ এই গুণের উপরে নট থাকতে হবে, নাহলে ন্যান্ড হবে না। আর গুণের উপরে নট দিতে হলে একটা দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না। এখন অনেক শিক্ষার্থী আবার এটাকে নিচের নটটাকে ভেঙে দুই খণ্ড করবে, না এখানে দুই খণ্ড করা যাবে না, কারণ এখানে যদি দুই খণ্ড করি তাহলে এই ইন্টুটা প্লাস হয়ে যাবে। এখানে যেমন প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে দুই খণ্ড করার কারণে, আর ইন্টুর উপরে যদি নট থাকে, এই নটটা ভেঙে দুই খণ্ড করলে ইন্টুটা প্লাস হবে, প্লাসের উপরে নট থাকলে আবার নর হবে। তার মানে কি আমাদের এই পর্যায়ে থাকা অবস্থায় গেট রাখতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তাহলে কোন সময় বুঝবো যে এরকম দুই খণ্ড করতে হবে আর করতে হবে না? একটু খেয়াল রাখবো, আমাদের যদি বলে এই ন্যান্ড দ্বারা বাস্তবায়ন, তাহলে আমাদের এইখানে গুণের উপরে নট আছে, মানে কি অলরেডি গুণের উপরে নট আছে, তাহলে এটা চেঞ্জ করব না। আর যদি বলতো নর গেটের মাধ্যমে উপস্থাপন করো, তখন কিন্তু এটা এই ইন্টুটা ভেঙে এই প্লাস, এই নটটা ভেঙে দুই খণ্ড করে এটা ইন্টুটা প্লাস করতাম ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। কিন্তু এখন আর ভাঙবো না, কারণ আমরা যেটা চাচ্ছিলাম সেটা পেয়েছি। আমাদের চেয়েছিলাম ন্যান্ড, অ্যান্ডের উপরে নট হয়ে গেছে, তার মানে আমরা ন্যান্ড পেয়েছি। এখন আমরা এইটা আর এইটা, এই দুটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করব, তাহলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হবে। এখানে যেটা পেয়েছি এসের মান, আর সি, এখানে সিও লিখেছি কিন্তু, তাই না? সিও মানে ক্যারি আউট, সিও লিখলেও হয়, শুধু সি লিখলেও হয়, সমস্যা নেই। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে এই দুইটা দিয়ে আমরা লজিক সার্কিট এখানে অঙ্কন করব। উপর ছোট্ট করে লিখে রাখলাম আমি আউটপুট দুইটা। ওই দুইটা দিয়ে যদি লজিক সার্কিট অঙ্কন করতে চাই, তাহলে এখানে ইনপুট এ আর বি, এ আর বি ইনপুট। তো এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম। প্রথমে কি হচ্ছে, এ নটের সাথে বি গুণ হয়েছে, তার উপরে নট যুক্ত হয়েছে। তো একে আমরা নট করব, কিন্তু ন্যান্ড গেটের মাধ্যমে। একে নটে রূপান্তর করব ন্যান্ডের মাধ্যমে। তো ন্যান্ড গেটের মাধ্যমে যদি এ নট অঙ্কন করতে চাই, তো একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে এ ঘুরে গেছে। তারপর এখানে অ্যান্ডের সাথে নট যুক্ত করে এই যে লাইনটা পেলাম, এটাও এ এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ, তার উপরে এই নট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এ নট তো আমরা নট তো আলাদা একটা চিত্র আছে, সেই নট দিলেই তো এ নট হতো না। ওই নট দেওয়া যাবে না এইখানে, এইখানে নটটা ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে, কারণ আমাদের বলেছে ন্যান্ড গেটের মাধ্যমে সব বাস্তবায়ন করতে হবে। তাহলে এখানে আমাদের যে মৌলিক নট গেটের প্রতীক, ওইটা অঙ্কন করা যাবে না। ওইটা অঙ্কন করলে পরে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন হবে না। তাই নট গেটকে এইভাবে উপস্থাপন করা যায়, কারণ ন্যান্ডের মাধ্যমে নট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একটি ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এর আউটপুট নটের কাজ করে। যেমন এখানে সেটাই ঘটেছে, সকল ইনপুট একই, মানে কি এটাও এ এটাও এ, দুইটা এ গুণ করে একটা এ আর নট দিয়ে দিলাম, তার মানে কি এই ন্যান্ড গেটটা কিন্তু নটের কাজ করবে। এবার এ নটের সাথে বি গুণ হবে, তো বি তো এই লাইনটা, এ নট আর বি দুটো গুণ হয়েছে, গুণের উপরে নট বসেছে। গুণ করার জন্য আমরা একটা কাজ করব, গুণ করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করব, গুণের উপরে এই নটটা দেওয়ার জন্য নট অঙ্কন করব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এ নট ইন্টু বি, তার উপরে নট, এই যে এ নট ইন্টু বি, তার উপরে নট, অর্থাৎ এইটার জন্য আমরা এইটা পেলাম। এবার এটাই আসি, এর সাথে বি নট গুণ হয়েছে, তার উপরে নট বসেছে। তো এ তো সোজা চলে গেল, এ ঝামেলা নেই, কিন্তু বি নটকে আবার আমরা এইভাবে উপস্থাপন করব, বি নটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে অনুরূপভাবে আমরা ন্যান্ড গেট অঙ্কন করব। এই যে লক্ষ্য করি, এটা অ্যান্ডের সাথে নট যুক্ত করলাম, তাহলে এটা যে হলো বি নট। কীভাবে বি নট হলো বলছি, এটা তো বি থেকে শুরু হয়েছে, তাহলে এটাও বি এটাও বি, দুইটা বি গুণ করে, এটা গুণের প্রতীক, দুইটা বি গুণ করে একটা বি, তার উপরে নট। তা বি নটকে যদি আমি ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে চিত্রটা হবে এরকম। আচ্ছা, তাহলে এ হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, এ আর বি নট আবার গুণ হয়েছে, গুণের উপরে নট বসেছে, তো দুইটা মিলে গুণ করব। গুণের জন্য আবার
এই অ্যান্ড গেট অঙ্কন করব, অ্যান্ড গেট অঙ্কন করব, তার উপরে এই নটটার জন্য এটা দিব। এই যে লাইনটা বের হলো, এ বি নট গুণ করে তার উপরে নট, এ বি নট গুণ করে তার উপরে নট। তাহলে এইটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, এই দুইটা মিলে কিন্তু আবার গুণ হয়েছে। গুণের জন্য কি আবার অ্যান্ড গেট অঙ্কন করব, গুণের জন্য অ্যান্ড গেট অঙ্কন করব, তাহলে গুণটা হলো, গুণের উপরে আবার এই যে নট আছে টোটাল নট, ওই নটটা আমরা এইখানে ব্যবহার করব। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এইটা ইন্টু এইটা, তার উপরে দুইটা নট, তার উপরে এই উপরে নট, এসের মান পেলাম, এটা এসের মান, এই যে এটা পেলাম। এখন কিছুক্ষণ আগে বলেছিলাম এই হাফ অ্যাডার দ্বারা ন্যান্ড বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। তো এই ক্ষেত্রে কিন্তু যে আমি লজিক গেটগুলো অঙ্কন করেছি সবগুলো ন্যান্ড গেট হয়েছে। ন্যান্ড মানে কি, গুণের সাথে নট যুক্ত হবে, অ্যান্ডের সাথে নট যুক্ত হবে। তো এটা অ্যান্ড, তার সাথে নট যুক্ত হয়েছে, তাহলে ন্যান্ড। এরকম চিত্র 1 2 3 4 5টাই কিন্তু ন্যান্ড গেট, সবগুলি ন্যান্ড গেট। তার মানে ন্যান্ড গেট দ্বারা এক্স অরটা বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ এসের মানটা বাস্তবায়ন হয়েছে। এটাও বাস্তবায়ন করতে হবে, সিও বা সি যাই বলি না কেন সমস্যা নেই, সিও বলতে ক্যারি আউট বোঝাই। এবার এ আর বি প্রথমে গুণ হবে, তার উপরে নট হবে। এটা এ, এটা বি, দুইটা মিলে কী হয়েছে, গুণ হয়েছে। গুণের জন্য এই গেট, গুণের উপরে এই একটা নট, তার জন্য এই নটটা। আবার এটার উপরে আরেকটা নট যদি দিতে হয়, সেই নটটা ন্যান্ডের মাধ্যমে দিতে হবে। তার মানে কি, ন্যান্ডেতে কমপক্ষে দুইটা ইনপুট থাকবে। সেজন্য এটাকে আবার একটু এক্সটেনশন করে, এই প্রথমে এ বি গুণ করে একটা নট পেলাম, তারপরে আরেকটা নট যদি দিতে চাই, তাহলে এই লাইনটা ব্যবহার করে এখানে আরও একটি ন্যান্ড গেট উপস্থাপন করতে হবে। এই যে লাইনটা পেলাম সেটা হচ্ছে টোটালটা, এ বি গুণ করে একটা নট, তারপরে এই নটটার জন্য আরেকটা নট, অর্থাৎ এই এ বি গুণেরও গেট অঙ্কন করেছি, এই নিচের নটটার জন্য এইটা, তার উপরে আরেকটা নট দেওয়ার জন্য একই ইনপুট ব্যবহার করে যদি আমি নট অঙ্কন করতে চাই ন্যান্ড গেটের মাধ্যমে, তাহলে এটা একবার সোজা যাবে, একবার এই দিক দিয়ে ঘুরে যাবে। এই ন্যান্ড অঙ্কন করলাম, তাই এই আরেকটা নটের জন্য উপরে এই নটটা। এইভাবে আমরা এই ন্যান্ড গেট, হাফ অ্যাডারকে ন্যান্ড গেটের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ।